সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ম্যাট আসলে পরিত্যক্ত ম্যাট, যেটা আমি কিন্তু একটু মেরামত করার চেষ্টা করতেছি। তো আপনারা হয়তো জানেন আমি কিন্তু একটা নতুন একটা গরু নিয়ে আসছি। তো সেই গরুর নিচে কিন্তু আসলে এখনও ম্যাট দেওয়া হয়নি। তো সেই ম্যাট কিন্তু আমাদের আনতে হবে, তেমনি আমাদের কিন্তু সেই গরুর আর কি নিচে দিতে হবে। তো সেই ম্যাটটা কিন্তু নিয়ে আসতে আমাদের একটু সময় লাগতে পারে। তো এই কারণে আমাদের যে সময় যেটুকু সময় আর কি আছে বা আনতে লাগবে, তো সেই কয়দিনে আসলে আমরা এটা দিয়ে একটু আমরা একটু মেকআপটা একটু টানবো আমরা ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমাদের যেহেতু বাইরে এটা পড়েছিল আমাদের অর্থাৎ আমার যে জায়গাটা আসলে ঘাস কাটছিলাম আমরা, তো সেই জায়গাটাতে আমরা আসলে বিছিয়ে রাখছিলাম। তো তো সেই ম্যাটটা আমরা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ ওই যে গরুগুলো আমরা আপনারা হয়তো জানেন আমাদের যে ফ্রিজিয়ান যে গরু যেগুলো আছে গাভী, তো সেগুলো কিন্তু আসলে সব কটাতে কিন্তু আমাদের ম্যাট রয়েছে, তো আমাদের এই গরুটাতে নাই। তো আসলে এগুলোতে ম্যাটটা দেওয়ার দরকার, কারণ যেহেতু আমাদের ওই গরুটাতে নিচে আমরা এটা দেবো, তো সেই গরুটা কিন্তু আমাদের গাব আর কি গরু। তো সেই গাব গরুকে আমাদের কিন্তু এই ম্যাটটা দেওয়া খুবই জরুরি। তো যেহেতু ওরা গাব অবস্থায় কিন্তু শরীরে একটু মানে ওয়েট একটু বাড়ে, তো পায়ে একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আমরা একটু চেষ্টা করতেছি যে সামনের দিকে আসলে এটা দিয়ে দিব, কারণ পুরোটা কিন্তু হবে না। তো একটু সামনের দিকে আমরা এটা সুন্দর করে মেরামত করে দিব। তো এই কারণে আসলে আমরা একটু সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার কারণটা হচ্ছে এখানে যেহেতু আমাদের ছিঁড়া ফাটা রয়েছে, তো এটা ছিঁড়া ফাটাটা যখন আমরা আসলে সেলাই করব তখন কিন্তু এটা আসলে যে স্লিপ যেটা কাটে, তো সেটা কিন্তু কাটার কোনো আশঙ্কা থাকবে না ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমাদের এটা একটু সেলাই করা, তো এই কারণে আসলে আমরা একটা সেলাই করে নিচ্ছি, যে ঘন ঘন করে একটু আমরা সেলাই করব, কারণ যেহেতু এটা অনেক দিন থেকে পড়েছিল, তো এটা কিন্তু একটু মানে নরমও হয়ে গেছে বাইরে যেহেতু এটা ছিল। তো এটার উপর দিয়ে কিন্তু যে ঘাসের আমার যে ইয়াগুলো সেগুলো আমরা এখানে রাখছিলাম, যেন আসলে যেহেতু আমাদের বাড়ি আগনাটা যেটা সেটা কিন্তু একদম আর কি কাঁচা, বৃষ্টি হলে কিন্তু অনেক কাদো হয়ে যায়। তো এটা উপরে যখন আমরা ঘাসটা রাখছিলাম তখন সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমরা কাটতে পারতেছিলাম, তখন কোনো কাদা আর কি হইতো না। তো যাই হোক, আমরা সেটা এখন সেলাই করব, সেলাই করে সেখানে আমরা গরুর আর কি নিচে দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের নিয়ে আসতে আমাদের কয়েকদিন লেট হবে। তো এই কারণে আমরা এটা দিয়ে একটু কয়েকদিনে আর মেকআপটা টানিয়ে নিব আমরা। তো আমি কাজে কিন্তু আমার সে প্রায় শেষের দিকে, আমাদের এখানে যে সেলাই যে কাজটা আছে সেটা কিন্তু শেষের দিকে, আমরা এখন সেটা বাইরে অর্থাৎ আমাদের গোয়ালে নিয়ে যাব। তো এটা কিন্তু আমাদের আবার ধুইতে হবে, কারণ যেহেতু এটা অনেকদিন থেকে এখানে পড়েছিল, তো এটা কিন্তু আসলে নরমও একটু হয়েছে। তো এটা কিন্তু বেশি দিন এখন আর টেকসই দেবে না, কারণ যেহেতু গরুগুলো আমাদের বড় সাইজের গরু, তো এইগুলো কিন্তু এইসব আর কি ম্যাট কিন্তু তেমন একটা টেকসই দিবে না ওখানে। তো 2-4 দিন আর কি যেটাই আর কি যায়, তো সেটার জন্য আর কি এটা দেওয়া। তো আসলে নিচের দিকে যেহেতু গাব গরু, তো গাব গরুকে এইভাবে আসলে জাস্ট ফ্লোরে কিন্তু রাখাটা ঠিক না। তো এই কারণে আমি একটু যেটা আর কি আছে এটা একটু দিয়ে আর কি আপাতত মেকআপ টানার একটু চেষ্টা করতেছি বা এটা দেওয়ার চেষ্টা করতেছি। তো এইগুলো আসলে এইসব গরু কিন্তু মূলত ম্যাটের উপরে আর কি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটা আসলে আমাদের খুবই জরুরি এবং খুবই দ্রুত আমাদের এটা কিনে আনতে হবে। তো যেটা আমার এই গাভীটা কিন্তু যেটা আমরা নতুন নিয়ে আসছি, এটা কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো আমাদের বাচ্চা প্রসব করবে। তো সেটা যখনই আর কি হবে, তো তখনই আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের যে ম্যাটটা যেটা আছে, যেহেতু এখানে ময়লা ছিল, তো সেটা একটু আমরা ঘষে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু বাইরে এটা পড়েছিল অনেক দিন। তো এটাতে আসলে একটু ময়লা একটু লাগিয়ে আছে। তো এটা একটু আমরা ধুয়ে আর কি সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু কাদা মাদা যেগুলো আছে সেগুলো ধুয়ে দিলে আসলে জায়গাটা সুন্দর পরিষ্কার থাকবে। তো যাই হোক, আমাদের কিন্তু এখন কাজ শেষ। আমাদের এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন।